ম্যারি স্কিদোভস্কা কিউরি 1867 সালের 7 নভেম্বর পোল্যান্ডের রাজধানী ওয়ারসোতে জন্মগ্রহণ করেন। আচ্ছা। কিউরির বাবা ওলাদিস্কা স্কোদোভস্কি এবং মা ব্রনিসাওয়া স্কোদোভস্কা দুজনেই শিক্ষক ছিলেন। 5 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। খুব অল্প বয়সে তার লেখাপড়ায় হাতে খড়ি হয়। ছেলেবেলা থেকেই কিউরি ছিলেন অত্যন্ত মেধাবী, সম্ভাবনাময়ী ও কঠোর পরিশ্রমী। মেরি কিউরি 1893 সালে পদার্থবিজ্ঞানে কৃতিত্বের সাথে ডিগ্রি লাভ করেন এবং অধ্যাপক গ্যাব্রিয়েল লিপম্যানের শিল্প পরীক্ষাগারে কাজ করার সুযোগ পান। একই সাথে সোরবন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া চালিয়ে যেতে থাকেন। 1894 খ্রিস্টাব্দে তিনি এই বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ডিগ্রি লাভ করেন। আচ্ছা। হ্যাঁ, এরপর তিনি প্যারিসের সোসাইটি ফর এনকারেজিং ন্যাশনাল ইন্ডাস্ট্রি পরিচালিত একটি গবেষণামূলক কাজ শুরু করেন। তারপর? এই কাজটি ছিল বিভিন্ন ইস্পাতের চৌম্বক গুণাগুণ পরীক্ষা করা। এই গবেষণার সূত্রে তার সাথে পরিচয় ঘটে স্বামী পিয়েরে কিউরির। তারা দুজনেই ছিলেন প্রাকৃতিক বিজ্ঞানের অনুরাগী। মেরি এবং তার স্বামী কোনো বিশেষভাবে নির্মিত গবেষণাগারে কাজ করতেন না। তারা চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের সাধারণ অঙ্গ প্রত্যঙ্গ কাটাছেঁড়ার জন্য ব্যবহৃত কক্ষ ব্যবহার করতেন। এই ঘরে জল নিরোধক ব্যবস্থা ছিল না এবং পর্যাপ্ত আলো বাতাসও চলাচল করত না। এছাড়া তেজস্ক্রিয় পদার্থের প্রভাবে শরীরে কী ধরনের সাংঘাতিক ক্ষতি হতে পারে সে সম্পর্কে ম্যারি এবং তার স্বামীর কোনো ধারণাই ছিল না। এই কারণে তারা শরীরে তেজস্ক্রিয় প্রতিরোধকও ব্যবহার করতেন না। মেরি ইউরেনিয়ামের আকরিক পিচব্লেন্ড এবং ক্যালোকোসাইট নিয়ে গবেষণা করতেন। কি বললে? ক্যালোকোসাইট নিয়ে? হ্যাঁ, তিনি গবেষণার সময় লক্ষ্য করেছিলেন পিচব্লেন্ড এবং ক্যালোকোসাইটের ভিতরে এমন নতুন কোনো উপাদান আছে যা ইউরেনিয়ামের চেয়ে বেশি তেজস্ক্রিয়। 1898 সালে তেজস্ক্রিয়তা প্রদানকারী পদার্থের তালিকা তৈরির চেষ্টা করেন। তিনি থোরিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। বুঝেছো? হ্যাঁ, থোরিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছেন তিনি। হ্যাঁ, 1898 সালের মাঝামাঝি সময়ে তার কাজের সাথে সরাসরিভাবে যুক্ত হন তার স্বামী পিয়েরে কিউরি। আচ্ছা। এরপর পিচব্লেন্ড নিয়ে কিউরি দম্পতি গবেষণা শুরু করেন। 1898 সালে তারা পোলেনিয়াম ও রেডিয়াম নামে দুইটি মৌলিক পদার্থ আবিষ্কার করেন। এরপর 1903 সালে মেরি কিউরি ও পিয়েরে কিউরি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। 1906 সালে পিয়েরে কিউরি এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। স্বামীর অকাল মৃত্যুতে মেরি খুব ভেঙে পড়েন, তবে তিনি থেমে থাকেননি। 1910 সালে সকলের সামনে বিশুদ্ধ রেডিয়াম উপস্থাপন করতে সক্ষম হন মেরি। আর এরপর 1911 সালে রসায়ন বিজ্ঞানে দ্বিতীয়বার নোবেল পুরস্কার পান তিনি। বাহ, তিনি দ্বিতীয়বার নোবেল পুরস্কার পান? হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধে যুদ্ধক্ষেত্রে চিকিৎসার জন্য তার ডাক পড়ে। তিনি নতুন করে যুদ্ধের উপযোগী এক্স-রে যন্ত্রের উন্নয়ন করেন। একই সাথে চলমান রেডিওগ্রাফি পদ্ধতিরও উন্নয়ন করেন। 1914 খ্রিস্টাব্দের শেষের দিকে তিনি ফ্রান্সে প্রথম রেডিওলজি কেন্দ্র স্থাপন করেন। এই সময় তাকে সাহায্য করেছেন তার 17 বৎসরের কন্যা আইরিন কিউরি। আচ্ছা। দীর্ঘদিন তেজস্ক্রিয় পদার্থ নিয়ে কাজ করার কারণে মেরির দেহের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই কারণে তিনি নানা রকম শারীরিক অসুবিধায় ভুগতে থাকেন। সে সময় তেজস্ক্রিয়তাজনিত চিকিৎসার তেমন কোনো সুবিধা ছিল না। জীবনের শেষ দিকে তাকে শারীরিক অনেক যন্ত্রণা নিয়ে কাটাতে হয়। তিনি কত কিছু করেছেন। বিজ্ঞানে এটা অনেক বড় একটা ঘটনা, তাই না ব্লুস্টাইন? হ্যাঁ, দেখো বিজ্ঞানীদের কত অবদান, কত ত্যাগ স্বীকার,
তারা আমাদের জীবনটা কত সহজ করে দিয়েছেন, এখনো দিচ্ছেন, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তাদের অবদান আমরা কোনোদিন ভুলতে পারবো না। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।